আমি স্বর্গ এবং মর্তে অধিষ্ঠিত সকল দেবতাদের কাছে প্রার্থনা করছি, আপনারা আমার সীতাকে রক্ষা করুন। এই বিশাল সমুদ্রকে পার করা তো অসম্ভব বলে মনে হয়। একটি করে দিন অতিক্রান্ত হচ্ছে, আর আমার বিশ্বাস একটু একটু করে দুর্বল হয়ে যাচ্ছে। লক্ষণ তার স্বামীর অনেক প্রতীক্ষা করেছে, কিন্তু এবার আমি এই প্রতিজ্ঞা করছি যে আমি যোগবল দ্বারা আমি আমার প্রাণ ত্যাগ করব। প্রভু শ্রীরাম অনেক বিশ্বাস নিয়ে আমাদের একটি দায়িত্ব দিয়েছিলেন। আমরা কি বলবো ওনাকে যে আমরা মাতা সীতার অনুসন্ধানে অসফল হয়েছি? আমার তো ওনার সম্মুখে যাওয়ার সাহসই হচ্ছে না। আমি তো ওনার সম্মুখে দূরের কথা, কিষ্কিন্ধাতেও ফিরে যাব না। আমি একজন সেনাপতি, আর প্রত্যেক রাজা তার সেনাপতির কাছ থেকে বিজয় বার্তা আশা করেন। হনুমান মহাশয়, আমাদের এই ব্যর্থতার কথা শ্রীরাম আর মহারাজ সুগ্রীবকে আমরা কেমন করে শোনাব? যারা বীর তারা তাদের ব্যর্থতার কথা শোনানোর পূর্বে নিজের মৃত্যুকে শ্রেয় বলে মনে করেন। আমিও এখানে অন্ন জল ত্যাগ করে মৃত্যুকে বরণ করে নিতে চাই, আর আপনারা সকলে কিষ্কিন্ধায় ফিরে যান। সেনাপতি ছাড়া তার সেনারা কি করে ফিরে যাবে? আমরা সকলে আপনার সঙ্গে অন্ন আর জল ত্যাগ করে মৃত্যুর জন্য অপেক্ষা করব। মরতে চাও নাকি? কি আনন্দের কথা! কবে থেকে ক্ষুধার্ত বসে আছি। ঈশ্বর কত দয়ালু, একসঙ্গে এত খাবার পাঠিয়েছে। এক এক করে মরণ ভ্রাতাগণ আমার, যে যে মরবে আমার আহার্য হবে। আর একটা ইন্দ্রজিৎ, যখন তুমি শিশু ছিলে তখন থেকে ক্ষীর তোমার অত্যন্ত প্রিয়। বলো গুপ্তচর, কি সংবাদ এনেছ? যুবরাজের জয় হোক। বানরেরা এখনো সাগরের ওপারে বসে নিজেদের মাথা চুলকোচ্ছে। ওরা কিছুতেই বুঝতে পারছে না যে সমুদ্র কি করে পার হবে। আমি বলেছিলাম না পিতা, লঙ্কার রক্ষক ওই মহাসাগরকে পার করা বানরদের সাধ্যের কাজ নয়। সব বানরগুলো ওখানেই বসে বসে নিজেদের প্রাণত্যাগ করবে। শুনুন পিতা, যতদিন আপনার এই পুত্র ইন্দ্রজিৎ আপনার সঙ্গে আছে, আপনার কোনো বিষয়েই চিন্তা করার আবশ্যকতা নেই, না ওই বানরদের নিয়ে আর না ওই রামকে নিয়ে। চলো, এ তো আরো ভালো হলো। জীবদ্দশায় যে কায়া প্রভু শ্রী রামের কাজে এলো না, মৃত্যুর পর সেই কায়া তোমার কাজে আসবে গৃধ্ররাজ। বৃক্ষরাজ, আপনি সত্য বলেছেন, সদ্গতি হয়ে যাবে। সাক্ষাৎ সূর্যপুত্র যমরাজের রূপে শ্রী গৃধ্র এখানে আগমন করেছেন। না হলে এই সিন্ধু তটে নিজের কে আর আছে? না মায়ের স্নেহ ছায়া, না দেহ সৎকারের জন্য কোনো মিত্র। আর তাছাড়াও গৃধ্র জাতির অনেক উপকার আছে আমাদের প্রভু শ্রীরামের ওপর। যদি আমাদের মৃত শরীর এই গৃদ্ধর কাজে আসে, তাহলে আমাদের প্রভু শ্রীরামের ওপর যে গৃদ্ধের ঋণ আছে তা কিছু কম হবে।
কেমন ঋণ হনুমান মহাশয়? কেন আপনি জানেন না? গৃদ্ধরাজ জটায়ু মাতা সীতাকে বাঁচাতে নিজের প্রাণ আহুতি দিয়েছেন। প্রভু শ্রীরাম পিতার সম্মানে ওনার দেহের অন্তিম সংস্কারও করেছেন। জটায়ু আর নেই। জনকনন্দিনী সীতাকে রক্ষা করতে গিয়ে জটায়ু তার প্রাণ আহুতি দিয়েছেন। হ্যাঁ, প্রভু শ্রীরামের সেবা করতে করতে পঞ্চবটিতে পরম গতি প্রাপ্ত হয়েছে ওনার। জীবন ধন্য হয়ে গেছে মহাত্মা জটায়ুর। বারবার জটায়ুর নাম নিচ্ছ, কে তোমরা? আমার কাছে এসো, সব খুলে বলো আমায়। জটায়ু আমার কনিষ্ঠ ভ্রাতা, কি হয়েছে তার? ভয় পেও না, নির্ভয়ে এসো আমার কাছে। আপনি পুণ্যাত্মা জটায়ুর ভ্রাতা? গরুর রাজ, আমাদের সকলের প্রণাম স্বীকার করুন। আপনারাও সকলে সম্পাদে প্রণাম স্বীকার করুন। শীঘ্র আমাকে আমার ভ্রাতা জটায়ুর বৃত্তান্ত শুনিয়ে কৃপা করুন। হে গৃদ্ধরাজ সম্পাতি, দশরথ নন্দন প্রভু শ্রীরামের ধর্মপত্নী মাতা সীতাকে জঙ্গল থেকে ওই দুষ্ট রাবণ অপহরণ করে নিয়ে গেছে। সে সময় মাতা আর্তনাদ করছিলেন। এই পাপী রাক্ষস আমায় বলপূর্বক ওলাথের ন্যায় হরণ করে নিয়ে যাচ্ছে। আপনি এক্ষুনি গিয়ে ভ্রাতা লক্ষ্মণ আর শ্রীরামকে অবগত করুন। এই কথা শুনে জটায়ু রাবণের কাছ থেকে ছাড়ানোর চেষ্টা করেন আর অত্যন্ত সাহস আর বীরত্বের সঙ্গে সংঘর্ষ করেন। আর ওই অত্যাচারীর হাতে বীর জটায়ু বীর গতি প্রাপ্ত হন। তখন প্রভু শ্রীরাম স্বয়ং সেখানে পৌঁছে ওনার মৃতদেহের অন্তিম সংস্কার করেন। হায় জটায়ু, হায় আমার ভ্রাতা, এই হৃদয় বিদারক সংবাদ শোনার জন্যই কি আমি আজ পর্যন্ত জীবিত? যদি আমি তোমার সঙ্গে থাকতাম তাহলে তোমার নয়, ওই নিজ রাবণের মৃত্যু হতো। মাতা সীতার অপহরণ আমি হতে দিতাম না। রাবণকে আপনি জানেন? হ্যাঁ, আমি একদিন ওই দুরাত্মাকে বিমানে করে এক নারীকে নিয়ে আকাশ পথে যেতে দেখেছি। সেই নারী চিৎকার করছিলেন, বিলাপ করছিলেন। ইচ্ছে থাকলেও কোনো সহায়তা আমি করতে পারিনি। রাবণ ওই নারীকে নিয়ে সমুদ্রের ওই পারে চলে গেছে। ওই রাবণ তার রাজ্য লঙ্কায় নিয়ে গেছে। লঙ্কা? তাহলে কি সীতা মাতা লঙ্কায় আছেন? এখনই দেখে বলছি। হ্যাঁ, এই তো সেই নারী, সেই সাধ্বী তপস্বিনী। 400 ক্রোশের এই বিশাল মহাসাগরের ওই পারে ত্রিকুট পর্বতে সোনার অতুলনীয় নগরী লঙ্কাপুরী অবস্থিত। সেখানেই অহংকারী রাবণের রাজ্য। তাহলে প্রভু শ্রীরামের সীতা লঙ্কায় আছে। যে তার বুদ্ধি আর শক্তি দিয়ে এই বিশাল অথই সাগরকে লঙ্ঘন করতে পারবে, সেই এই কার্যকে সম্পন্ন করতে পারবে। যাও বানর বীরগণ, নিজেদের শক্তি এবং যুক্তি দিয়ে কাজ করো। কিন্তু প্রশ্ন হলো, এই 400 ক্রোশ লম্বা সমুদ্রকে পার করে রাবণের লঙ্কা পর্যন্ত পৌঁছবে কে? লক্ষণ, বলুন ভ্রাতা। লক্ষণ, স্ত্রী হলো পুরুষের শক্তি, আর সেই রাক্ষসরাজ রাবণ আমার শক্তি ছিনিয়ে নিয়েছে।
শান্ত হন আপনি। আমার মন বারবার এই বলছে যে সীতা জীবনের প্রতি ঘৃণা বোধ করছে। সে যে কোনো সময় নিজের প্রাণ ত্যাগ করবে লক্ষণ। না ভ্রাতা, লক্ষণ আর আমি শান্ত হয়ে থাকতে পারছি না। যদি সীতা তার প্রাণ ত্যাগ করে তাহলে আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। আজ আমার মনে প্রশ্ন জাগছে যে কেন আমি হনুমানের সঙ্গে গেলাম না সীতাকে খুঁজতে। আমি পূর্ণিমা পর্যন্ত হনুমানের প্রতীক্ষা করব, তারপর আমি স্বয়ংই যাব সীতাকে খুঁজতে, স্বয়ংই চলে যাব। প্রথমে তো আমরা রাবণকে খুঁজে বার করতেই অসমর্থ ছিলাম, কিন্তু এখন সে কোথায় থাকে সেটা জেনেও তার কাছে পৌঁছতে আমরা অসমর্থ। নল, হতাশ হবার কোনো প্রয়োজন নেই। আমার পিতা মহাবলী মহারাজ বালি বলতেন, এই সংসারে কোনো কিছুই অসম্ভব নয়, কিন্তু শর্ত আপনার মধ্যে আকাঙ্ক্ষা থাকতে হবে। তোমার যে উৎসাহ আছে তা তোমার যোগ্য বালি কুমার। সেনাপতির উৎসাহই যে সৈন্য দলের ভরসা। তুমি আমাদের সেনা নায়ক, আমাদের আদেশ করো। এই অভিযানে আমরা কি করে সফল হব, আমাদের কি করা উচিত? জাম্বুবান মহাশয়, আপনি শ্রেষ্ঠ, আপনিই জ্যেষ্ঠ, আমাদের মধ্যে সকলের শ্রেষ্ঠ। আপনার কাছে তো বুদ্ধির ভান্ডার আছে। আপনি বিবেচনা করে এই কার্যের পরিকল্পনা করুন জাম্বুবান মহাশয়। কিরকম পরিকল্পনা? এখন তো আমরা জানি যে মাতা সীতা কোথায় আছেন। এখন যে কোনো ভাবেই মাতার দর্শন করে তার সমস্ত বিবরণ জেনে শ্রীরামের সঙ্গে দেখা করে মাতার সংবাদ জানাতে হবে। নল, আমার ভ্রাতা, প্রশ্ন তো হলো এই যে 400 ক্রোশ লম্বা এই সমুদ্রকে অতিক্রম করে রাবণের লঙ্কায় পৌঁছে মাতা সীতার খবর কে নিয়ে আসবে? আমি প্রভু শ্রীরামকে কি বলবো? বাস্তবে আমাদের মধ্যে জ্যেষ্ঠ আমি, আমার স্বয়ং অগ্রগামী হওয়া উচিত, কিন্তু বৃদ্ধাবস্থার কারণে আমার আর সেই শক্তি নেই। অন্যথা দেব আর দানবের সমুদ্র মন্থন আমি দেখেছি। সেই সময় আমার অসীম শক্তি ছিল। যখন ভগবান বামন 3 পদ পরিমাপ করার জন্য তার পা বাড়িয়ে দেন, সেই সময় আমি পর্বত, বন, কানন সহ সমগ্র পৃথিবী 21 বার প্রদক্ষিণ করি। এখন যদি আমি সাহস করিও তবুও 90 যোজন অর্থাৎ 350 ক্রোশ পর্যন্ত পৌঁছতে পারবো, কিন্তু তাতে কোনো কাজ হবে না। হে মহাপরাক্রমশালী বীর, আমি এখানে থাকতে আপনার যাওয়ার কোনো প্রয়োজনই নেই। আমি যাব এই 400 ক্রোশ সমুদ্র লঙ্ঘন করে। কিন্তু 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 কি হয়েছে অঙ্গদ? কিন্তু আমার ফিরে আসা নিয়ে সন্দেহ আছে। না যুবরাজ অঙ্গদ, তা সম্ভব নয়। যদি সম্ভব হয় তাহলেও আমি আপনাকে যেতে দেব না। আপনি আমাদের সেনা নায়ক, যুবরাজ আপনি কিষ্কিন্ধার। আপনার জীবনকে সংকটগ্রস্ত করতে পারি না। এ কেমন বিড়ম্বনা! এই সাগর সাগর আমাদের সমীপে, আর এখনো পর্যন্ত আমরা এখনো দোলাচলের মধ্যে। কিনারা আমাদের কাছে, কিন্তু আমরা এখনো আমাদের কর্তব্য পালনে অক্ষম। হতাশ হবেন না যুবরাজ অঙ্গদ। পথ খুঁজে পেলে লক্ষ্য সিদ্ধ হবে না, এমন তো হতেই পারে না।
মায়াবী রাক্ষসদের সম্মুখীন হতে গেলে নিজেরও মায়াবী হওয়া আবশ্যক, আর তার চেয়েও বেশি আবশ্যক লঙ্কা গিয়ে ফিরে আসতে পারা। আমি প্রভু শ্রীরামকে কি বলবো? হনুমান, আমার এই বিশ্বাস যে তুমি সীতার কাছে অবশ্যই পৌঁছবে। সীতার সন্দেহ দূর করতে আমার নামাঙ্কিত এই অঙ্গুরীয় তাকে দেখিও। হনুমান এক সাধারণ মানবের ন্যায় সমুদ্র দর্শনই করে চলেছে। ঋষির অভিশাপের কারণে সে তার বল আর শক্তি ভুলে গেছে। পিতামহ, আমি বায়ু দেবতাকে ডেকেছি। প্রণাম পিতামহ। আপনি আমায় কি কারণে স্মরণ করেছেন? প্রভু শ্রীরামের কার্য পূর্ণ করতে হনুমানের বিস্তৃত বল আর শক্তির স্মরণ করানো অতি আবশ্যক। আমি বুঝেছি পিতামহ। এই সময়ে এই কার্য জাম্বুবান দ্বারা সম্পন্ন হবে। তাকেই হনুমানকে তার বল আর শক্তি স্মরণ করিয়ে দিতে হবে। জাম্বুবান, বায়ুদেব, প্রণাম বায়ুদেব। তোমার কল্যাণ হোক জাম্বুবান। আমার কল্যাণ তো তখন হবে বায়ুদেব যখন আমরা প্রভু শ্রীরামের কার্য সম্পন্ন করতে পারব। জাম্বুবান, তুমি মহাজ্ঞানী। যে প্রকারে হনুমানের বল আর শক্তির বিস্মরণ ঘটেছে, সেই প্রকারেই তোমারও হনুমানের শক্তি আর বলের বিস্মরণ ঘটেছে। আর এই 400 ক্রোশ সমুদ্রকে কেবল হনুমানই অতিক্রম করতে পারে, আর কেউ না। তোমার দায়িত্ব হলো হনুমানকে তার বল আর তার শক্তির কথা স্মরণ করাতে হবে। তাহলেই প্রভু শ্রীরামের কার্য সম্পন্ন হবে। যুবরাজ অঙ্গদ, নল, নীল, সমস্যার সমাধান করে দেবার মতো উপায় আমি পেয়ে গেছি। 400 ক্রোশ সমুদ্র অতিক্রম করে ফিরে আসতে পারবে যে, সে আমাদের মধ্যেই। কে সে? অঞ্জন পুত্র মারুতি। প্রভু, এবার আপনি রাস্তা দেখান প্রভু। আপনার এই ভক্তকে পথ দেখান, মাতাকে খুঁজে বের করার রাস্তা দেখান প্রভু। আপনি আমায় বিশ্বাস করে যে দায়িত্ব দিয়েছেন, সেই বিশ্বাসকে ভাঙতে দেবেন না প্রভু, ভাঙতে দেবেন না। कपिवर अपनी शक्ति को बलतनि ध्यान धरो। 3 लोक में तुम सा न कोई सागर पार करो। जय हनुमान ज्ञान गुण सागर, जय कपीस तिहु लोक उजागर। रामदूत अतुलित बलधामा, अंजनी पुत्र पवन सुत नामा।
जय श्री राम। महावीर विक्रम बजरंगी कुमति निवार सुमत के संगी कंचन वरण विराज सुबेसा कानन कुंडल कुंचित केसा। এ কেমন বাধা সামনে এলো? আমি আপনার পথের বাধা নই মহাবীর, আমি মৈনাক পর্বত। পর্বত? হ্যাঁ পবনপুত্র, পর্বত। একবার আপনার পিতা পবনদেব আমাকে রক্ষা করেছিলেন, আর তাই আমি ওনার কাছে ঋণী। সেই উপকারের পরিবর্তে আমি আপনার সেবা করতে চাই। সমুদ্র দেবতাও আমাকে এই আদেশ দিয়েছেন, কারণ ওনার উপর শ্রীরামের পূর্বজ মহারাজ সগরের উপকার আছে। আর আপনি রাম কার্য করতে যাচ্ছেন, আর তাই সমুদ্র দেবতা আমায় এই আদেশই দিয়েছেন যে আমি যেন আপনাকে বিশ্রাম প্রদান করি। ধন্যবাদ মৈনাক, কিন্তু আমি বিশ্রাম করতে পারবো না। আমার স্বামী প্রভু শ্রীরামের কার্যসিদ্ধির জন্য আমাকে আরো এগিয়ে যেতে হবে। যথাজ্ঞা। আহার, আমার আহার আসছে। আমার পথ আটকাচ্ছিস কে তুই? আমি সুরসা। কি চাস তুই? আহার, আজ দেবতারা তোমার রূপে আমায় ভোজন পাঠিয়েছেন। কিন্তু আমি তো তোর আহার নই, আমি আমার স্বামী প্রভু শ্রীরামের কার্যে যাচ্ছি। আমার ওপর তোর কোনো রকম অধিকার নেই। আছে, পূর্ণ অধিকার আছে, কারণ আমি ক্ষুধার্ত। ক্ষুধার্তকে আহার দেওয়া জীবের সর্বপ্রথম অধিকার, আর এটাই হলো ধর্ম। হ্যাঁ, যদি তুমি চাও তোমার জায়গায় অন্য কোন জীবকে আমার আহার বানিয়ে পাঠাতে পারো, যেমন মহারাজ শিবই করেছিলেন। এইভাবে ক্ষুধার্ত আহার পাবে, ধর্ম পালন হবে, আর তোমার প্রাণও বেঁচে যাবে। কিন্তু মাতা, নিজের প্রাণ রক্ষা করার জন্য আর কারো প্রাণ উৎসর্গ করা ধর্ম নয়, এ হলো পাপ। তার চেয়ে এটাই তো ভালো যে আমি আপনার আহার হয়ে যাই। হ্যাঁ, বেশ ধার্মিকের মতো কথা বলেছ তুমি। এবার এসো আমার মুখে। কিন্তু মাতা, আমার প্রথম ধর্ম আমার প্রভু শ্রীরামের কার্য সম্পন্ন করা। আমি প্রথমে লঙ্কাতে যাব, সেখানে মাতা সীতার খোঁজ করব, তারপর আমার স্বামী প্রভু শ্রীরামের সংবাদ ওনাকে দেব। এইটুকুই কার্য সম্পন্ন হবার পর আমি তোমার আহার্য হতে এখানে আবার ফিরে আসব। এই বিষয়ে আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি। তাই মাতা, এই মুহূর্তে আমায় যেতে দাও, বিলম্ব করো না, আমার পথ ছাড়ো। আমি তোমার মিথ্যে প্রতিশ্রুতিতে ভুলছি না। আমি ব্রহ্মার আশীর্বাদ পেয়েছি, যে পথে আমি উপস্থিত হব সেই পথে আমাকে অতিক্রম করে কেউ যেতে পারবে না। তাই তোমাকে আমার মুখে আসতেই হবে। সেখান থেকে তুমি যদি বেরিয়ে যেতে পারো তাহলে দেখা যাবে। তবে ঠিক আছে মাতা, তুমি তোমার মুখ খোলো, আমি আসছি। এই নাও মাতা,
আমি ব্রহ্মার আশীর্বাদ মিথ্যা হতে দিইনি। তোমার মুখে প্রবেশ করে আমি আবার ফিরে এসেছি। তোমার কল্যাণ হোক পুত্র। আমি বাস্তবে নাগমাতা। আমাকে দেবতারা তোমার পরাক্রম আর বিবেকের পরীক্ষা নিতে এখানে পাঠিয়েছিলেন। কিন্তু পুত্র, তুমি তোমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। যাও বৎস, তোমার দ্বারা শ্রীরামের সকল কার্য পূর্ণ হবে। এ কিরকম মায়াজাল! কি আমার পরাক্রমকে প্রতিবন্ধ করছে? আমি সিংহিকা নিশাচরী, উড়ন্ত পাখিদের ছায়া ধরে ধরে তাদের খাই। আজ তোকেও চিবিয়ে চিবিয়ে খাবো। শ্রীরাম, মনে হচ্ছে এই সেই দুষ্ট রাবণের লঙ্কা। জয় শ্রীরাম। কে রে তুই? এইভাবে বিনা অনুমতিতেই লঙ্কা নগরীতে অনুপ্রবেশ করছিস? প্রথমে তুই বল যে তুই কে? তুচ্ছ জীব, আমি স্বয়ং লঙ্কা নগরী, লঙ্কা নগরের দেবী। তাই লঙ্কিনী নাম আমার। লঙ্কাকে রক্ষা করাই আমার কাজ। এবার তুই বল, আমার চোখে ধুলো দিয়ে এই অভেদ্য নগরীতে প্রবেশের পিছনে কি উদ্দেশ্য তোর? এই মায়াবী নগরীকে দেখার জন্যে তার লালসাই আমাকে এখানে এই লঙ্কায় টেনে এনেছে। শুধু একটু ভিতরে ঘুরে দেখেনি, বুঝেনি, তারপর আবার ফিরে যাব। আমি যাই। যা, কিন্তু লঙ্কা নগরীতে নয়, সোজা জমপুরীতে পরিভ্রমণে যা। হ্যাঁ, আর এবার আমি তোকে সেখানেই পাঠাচ্ছি। বাহারে লঙ্কা, তুই তো বাজিয়ে দিয়েছিস তোর ডঙ্কা। আমি তো ভেবেছিলাম নারী জাতির সঙ্গে কে বিবাদ আর লড়াই করবে, কিন্তু জয় শ্রীরাম। কিন্তু মুষ্টির কিন্তু। ক্ষমা
করুন প্রভু। একটাতেই আমি আত্মহারা হয়ে গেছি, দ্বিতীয়টাতে তো আমি সোজা জমলোকে পৌঁছে যাব। আমি আপনাকে চিনতে পেরেছি, আমার ভবিতব্য জানা আছে। কি জানিস লঙ্কিনী? যখন ব্রহ্মদেব লঙ্কেশ রাবণকে আশীর্বাদ দেন, তখন ব্রহ্মদেব আমাকে লঙ্কা রক্ষা করার দায়িত্ব দেন। আমি জানতে চাই যে আমার সেবার সময়সীমা কি হবে। তখন উনি বলেন যে যখন এক বানর তোকে মেরে পরাস্ত করে বেহাল করে দেবে, তখন বুঝবি যে রাক্ষস রাজ আর অসুরদের বিনাশ হতে চলেছে। এখন লঙ্কার বিনাশের সময় এসে গেছে। ব্রহ্মদেবের ভবিষ্যৎবাণী সত্য হতে চলেছে। এই বিধির বিধানকে কেউ খণ্ডাতে পারবে না। হে বানর শ্রেষ্ঠ, আপনি যান আর আপনার ইচ্ছা অনুসারে আপনার কার্য সম্পূর্ণ করুন। আমার কার্যসীমা পূর্ণ হয়েছে, এবার আমি যাচ্ছি। হে ব্রহ্ম দেবায় নমঃ। জয় শ্রীরাম। সম্পাতি বলেছিল যে রাবণ মাতা সীতাকে নিয়ে এই নগরীতেই এসেছে। মাতাকে খোঁজার জন্য আমাকে লঙ্কায় প্রবেশ করতে হবে। জয় শ্রীরাম। ভ্রাতা, অনেক রাত হয়েছে, এবার বিশ্রাম করুন। সীতার অন্বেষণে বানররা চতুর্দিকে প্রতীক্ষা করছে, আর আমি কি করছি? বিশ্রামই তো করছি। কিন্তু সীতাকে যতক্ষণ না খুঁজে পাচ্ছি, আমি বিশ্রাম করতে পারবো না। লক্ষণ, তোমার এই ভ্রাতাকে, যাকে তুমি শত্রুঘ্ন, ভরত এদের থেকেও নির্ভীক ভাবো, সে আসলে একজন ভীতু মানুষ। সে কি? হ্যাঁ লক্ষণ, আমি তো এখন চোখ বন্ধ করতেও ভয় পাই। কিন্তু কেন? লক্ষণ, চোখ বন্ধ করলেই আমি সীতার ডাক শুনতে পাই। সে বলে, প্রভু, আমি দেহত্যাগ করতে চলেছি। কি? দেহত্যাগ? ওম বৈষ্ণবে নমঃ। আরে শোনো, এই সীতা বড়ই অহংকারী। দশানন রূপে ভাগ্যর দরজায় কড়া নাড়ছে, আর ওকে দেখো কোনো হুঁশই নেই ওর। বলে আমার রঘুনন্দন আসবে, তখনই দরজা খুলবো। বৈষ্ণবে নমঃ। দেখো সীতার রাম হয়তো দ্বিতীয়বার বিবাহ করে নিয়েছে, ওর জন্যে দশাননের সঙ্গে কেন শুধু শুধু শত্রুতা করবে ওই রাম? যদি তার আশারই হতো, এতদিনে লঙ্কায় চলেই আসতো। এতদিনে তো সীতাকে হয়তো ভুলেই গেছে। তা নয় তো কি? বৈষ্ণবে নমঃ। মাতাকে কোথায় খুঁজি? সারা লঙ্কা খুঁজে ফেললাম। না, ইনি মাতা হতে পারেন না। ইনি তো কোনো রাজস্ত্রী বলে মনে হয়। মাতা এমন অলংকার আর উত্তম বস্ত্র কেমন করে পরবেন?
আর তাছাড়া মাতা তো প্রভুর চিন্তায় ব্যাকুল হবেন। ইনি তো নিশ্চিন্ত হয়ে নিদ্রা যাচ্ছেন, ইনি মাতা হতে পারেন না। মনে হচ্ছে এই সেই দুষ্ট রাবণ যে মাতা সীতাকে অপহরণ করেছিল। একে তো আমি এখনই যমলোকে পাঠিয়ে দেব। না, আমার রাবণকে হত্যা করা উচিত হবে না। এই কার্য তো প্রভু শ্রীরাম স্বয়ং করবেন। আমায় যত শীঘ্র সম্ভব মাতার খোঁজ নিতে হবে। वैष्णवे नमः। ओम वैष्णवे नमः। আরে কি হলো? ओम वैष्णवे नमः। ओम वैष्णवे नमः। লক্ষণ, বলুন ভ্রাতা। লক্ষণ, আমরা খুব বড় ভুল করে ফেলেছি। কেমন ভুল? আমাদের সীতার সম্পর্কে অযোধ্যায় ভরতকে সংবাদ প্রেরণ করা উচিত ছিল। ভ্রাতা ভরত? হ্যাঁ লক্ষণ, আমরা চতুর্দিকে সীতার খোঁজে বানরদের প্রেরণ করেছি। উত্তরের দিশাগামী বানরদের যদি আমরা অযোধ্যাতে গিয়ে ভরতকে সকল সংবাদ দেবার অনুমতি দিতাম, তাহলে এতক্ষণে অযোধ্যার অজেয় সেনা, কৌশলী আর কুটিল গুপ্তচরেরা, সংবাদ বাহকেরা 10 দিকে আর আর্যাবর্তের কোনায় কোনায় পৌঁছে সীতার খোঁজ বের করে ফেলত। আর স্বয়ং ভরত আর শত্রুঘ্ন এসে রাবণকে বিনাশও করে ফেলত লক্ষণ। আর আমার সীতা আমার পাশে থাকত। কিন্তু এই সময় আমার মনে ভয় হচ্ছে যে কেন সীতার খোঁজ আমরা আগে থেকে শুরু করলাম না। ভ্রাতা, হনুমানকে আমার বিশ্বাস আছে লক্ষণ, হনুমানের উপর আমার সম্পূর্ণ আস্থা আছে, কিন্তু এই দুষ্ট আর কুটিল রাবণের উপর নেই। বারংবার আমার শ্রদ্ধেয় জটায়ুর কথা মনে পড়ে যায়। কত নির্মম ভাবে ওই রাবণ শ্রদ্ধেয় জটায়ুকে হত্যা করেছে। নিজের উদ্দেশ্য পূরণ করার জন্য কি নির্দয় ভাবে ও মারিচের বলিদান দিল। এ তো সব দাসীরা দেখছি, এদের মধ্যে মাতা সীতা নেই। লঙ্কায় কোথায় কোথায় না খুঁজেছি, মাতাকে কোথাও দেখতে পেলাম না। এমন স্পষ্ট সংবাদ পাওয়ার পরও আর 400 ক্রোশ সমুদ্র পাড়ি দিয়েও আমি মাতাকে খুঁজে পেলাম না। প্রভু শ্রীরাম আশা করে বসে আছেন নিশ্চয়ই, আর আমি এখানে লঙ্কায় ভ্রমণ করে বেড়াচ্ছি। শ্রীরাম লঙ্কায় প্রভুর নাম জপ কে করছে? হয়তো আমার আশার সংবাদ পেয়ে রাবণ আমার জন্য কোনো ফাঁদ পেতেছে। যাই হোক, আমার এই ভবনের স্বামীর সঙ্গে সাক্ষাৎ
অবশ্যই করতে হবে। যদি এটা রাবণের মায়া হয় তাহলে সেই মায়াকে ছিন্ন করে আমি মাতা সীতার কাছে অবশ্যই পৌঁছবো। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। লঙ্কায় শ্রীরামের নামে জয়ধ্বনি দেবার সাহস করেন না আপনি? কে এলেনি বা কেমন করে? আমি আকাশপথে যাচ্ছিলাম, আমি এই অঙ্গনে দেখলাম শঙ্খ আর চক্রের চিহ্ন। এই দেখেই আমি বুঝে গেলাম যে এটা কোনো নারায়ণ ভক্তের অঙ্গন। এই কৌতূহলে আমি আপনার দর্শন করতে থেমে গেলাম। আর বাকি রইল প্রভু শ্রীরামের নামে জপের প্রশ্ন। হে ভগবান, আমি আপনাকে এই প্রশ্ন করতে চাই যে আমি তো বাইরের, যা খুশি বলতে পারি, কিন্তু আপনি তো লঙ্কা নিবাসী। লঙ্কায় থেকে প্রভু শ্রীরামের নাম জপ করা, এই সাহস, আপনি কে? আপনি কি রাক্ষস কুলের কেউ? আমি রাক্ষস কুলেরই একজন, কিন্তু আমি শ্রীরামের ভক্ত। কেন রাক্ষস জাতির কি রাম ভক্ত হওয়ার অধিকার নেই? ওনাকে ভক্তি করার অধিকার তো প্রত্যেক প্রাণীরই আছে। প্রভু ওনার ভক্তদের উচ্চ নীচ, জাতি, মানব, এমনকি পশু পাখিদের মধ্যেও কোনো প্রভেদ করেন না। ওনার ভক্তি সকল ভক্তদের জন্য একই রকম। আমার তো কেবল এইটুকুই কৌতূহল যে রাক্ষস জাতির মধ্যে এমন কে আছেন যে প্রভু শ্রীরামের ভক্ত আর লঙ্কায় বাস করার সাহস রাখেন। সেই জন্য আপনার পরিচয় জানতে চাই। আমি মহর্ষি বিশ্ববার পুত্র আর মহারাজ রাবণের কনিষ্ঠ ভ্রাতা বিভীষণ। ওম বৈষ্ণবে নমঃ। তুমি কি জানো না এই উদ্যান লঙ্কেশের উদ্যান? লঙ্কেশ? কে লঙ্কেশ? কিন্তু আমি তো কোনো লঙ্কেশকে জানি না।